अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। নবান্নের বিজ্ঞাপন পেয়ে বাংলার মিডিয়া, বাংলার মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা এই বাংলার মানুষকে কতটা মূর্খ বানানোর চেষ্টা করবে সেটাই মাঝে মাঝে ভেবে পাই না। ফিরহাদ হাকিমের উগ্র সাম্প্রদায়িক মন্তব্য এবং তারপরেই ব্যালেন্স করতে বাংলার মিডিয়া, বিখ্যাত সব সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়লো। কাগজে বড় বড় হেডলাইন, ফিরহাদ হাকিমের মন্তব্যে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। টিভিতে বড় বড় খবর, ফিরহাদ হাকিমকে সাপোর্ট করছে না তৃণমূল। এই রিপোর্টগুলো যখন দেখি, পড়ি আর হাসি যে বাংলার মানুষকে কিভাবে গবেট বানানোর চেষ্টা করছে নবান্নের বিজ্ঞাপন পাওয়া এক শ্রেণীর মিডিয়া এবং তাদের সাংবাদিকরা। দুদিন পরেই প্রমাণ হয়ে গেল। আর বাংলার মানুষকে খাতায় কলমে প্রমাণ দিতে আমার আবার খুব ভালো লাগে। দুদিন পরেই প্রমাণ হয়ে গেল। গতকাল অ্যালেন পার্কে বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সেই ফিরহাদ হাকিমকেই কেক খাইয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি বলবে মেনস্ট্রিম মিডিয়া এবং বাংলার বিখ্যাত সাংবাদিকরা? দুদিন আগে যারা ফিরহাদ হাকিমের এই সাম্প্রদায়িক মন্তব্য চাপা দিতে এটা বোঝানোর চেষ্টা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেছেন, তৃণমূল কংগ্রেস এটাকে সাপোর্ট করে না। আসলে তৃণমূল কংগ্রেস এই ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকী এদের সাম্প্রদায়িক উস্কানিকেই পছন্দ করে। এটাই তৃণমূলের এজেন্ডা, একেবারে ওই 30 থেকে 33% মুসলিম ভোট ধরে রাখার জন্য। আর অন্যদিকে ফিরহাদ হাকিম আবার নিজের অস্তিত্ব নিয়েই সংকটে পড়ে গেছেন। একদিকে তো এমনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন নতুন করে, পরের টার্মে হয়তো মুখ্যমন্ত্রী হতে পারেন, কেউ জানে না কি হবে। কখনো বলা হচ্ছে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করা হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে পছন্দ করেন না। অন্যদিকে আবার এই তৃণমূলই আবার বেশ কিছু সংখ্যালঘু সেলের নেতারা মাথা তুলে দাঁড়াচ্ছেন। মোশাররফ হোসেন আছেন, জাভেদ আহমেদ খান আছেন, সিপিএম থেকে নিয়ে আসা হয়েছে আব্দুল সাত্তার। ফলে এমনিতেই ফিরহাদ হাকিম অস্তিত্ব সংকটে। ফলে তাকে মুসলিমদের নেতা হতে সাম্প্রদায়িক মন্তব্য তো করতেই হবে। কিন্তু ফিরহাদ হাকিম কি এবারই প্রথম সাম্প্রদায়িক মন্তব্য করলেন, যার জন্য বাংলার মেনস্ট্রিম মিডিয়া বাংলার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গেছেন? একদম না। ফিরহাদ হাকিম এর আগেও বারবার এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, এমনকি হিন্দু ধর্মের বিরুদ্ধেও কথা বলেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও বলেননি। কিন্তু এবারে কি হলো? কেন ফিরহাদ হাকিমকে যারা সাপোর্ট করছে তাদেরকেই আবার সাপোর্ট করছে তৃণমূল? সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিরহাদ হাকিমকে কেক খাইয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে বাংলার মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা লিখেছিল ফিরহাদ হাকিমের মন্তব্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খেপে গেছেন। তারা বেশ কয়েকটি উদাহরণ দিয়েছিলেন যে ফিরহাদ হাকিমকে কয়েকটি প্রোগ্রামে নাকি দেখা যায়নি। ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধনের কর্মসূচি মুখ্যমন্ত্রী ছিলেন, হিটকোর চেয়ারম্যান হিসেবে ফিরহাদকে দেখা যায়নি। সংখ্যালঘু অধিকার দিবসের কর্মসূচি, প্রধান অতিথি ফিরহাদ হাকিম নাম থাকলেও তাকে সেখানে দেখা যায়নি। কিন্তু অ্যালেন পার্কের এই অনুষ্ঠানে একদম ফিরহাদ হাকিমকে হাসি হাসি মুখে কেক খাইয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে তৃণমূলের এজেন্ডা এটাই। ফিরহাদ হাকিম এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, এবারও করেছেন। এবারে শুধুমাত্র বাংলাদেশ কাণ্ড নিয়ে তৃণমূল একটু ঘেঁটে আছে বলে নিজেদের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া এবং সাংবাদিকদের দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে আমরা রেগে আছি। বাংলার মানুষকে আর কতটা মূর্খ বানাবে এই রাজ্যের মেনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলো বেশিরভাগ, সেটাই এখন দেখার। ফিরহাদ হাকিম এর আগেও ভয়ঙ্কর উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। শুধু সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যই নয়, তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছিলেন। পরিষ্কার বলেছিলেন হিন্দু ধর্ম ডিরেল্ড হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে। কোন হিন্দু নেতা যদি মুসলিম ধর্ম নিয়ে এরকম কথা বলতো তাহলে 3 দিন ধরে এই রাজ্যে আগুন জ্বলতো। কোন হিন্দু নেতা যদি বলে ফেলতো যে মুসলিম ধর্মটা ডিরেল্ড হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, তাহলে এ রাজ্যে কি হতো আপনারা ভালো করেই জানেন। কারণ ভারতের সংবিধান বলছে সব ধর্মের মানুষকেই তাদের ধর্ম পালন করার সুযোগ দিতে হবে এবং কোনো ধর্ম নিয়ে তার বিরুদ্ধে বলার
কোনো ধর্মের মানুষকে ধর্ম নিয়ে আঘাত দেওয়ার ক্ষমতা কারোর নেই, সেটা অপরাধ। সেই অপরাধটা করেছিলেন ফিরহাদ হাকিম, যেটাকে সাপোর্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। কি বলেছিলেন আরো একবার ভালো করে শুনুন। অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে, রেল চলে, ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় ডিরেলড হয়ে যায়। হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে। এর চেয়েও সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। পরিষ্কার বলেছিলেন মুসলিম হয়ে যারা জন্মাননি তারা বেঈমান, তাদেরকে ইসলামী দাওয়াত দিতে হবে এবং ইসলামে নিয়ে এসে তাদের ঈমান ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ফিরহাদ হাকিম নিজের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঈমান নেই তাকেও মুসলিম ধর্মের দাওয়াত দিতে হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকে গিয়েছিল। কি বলেছিলেন ফিরহাদ হাকিম? এবারের চেয়েও ভয়ঙ্কর সাম্প্রদায়িক মন্তব্য দেখুন আপনারা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা। ফিরহাদ হাকিম বলেছিলেন এই বাংলার 50% মানুষ একদিন উর্দু ভাষায় কথা বলবে। বাংলায় দাঁড়িয়ে যে বাংলা ভাষার জন্য গর্ব অনুভব করা উচিত। আমরা বাঙালিরা দুই ধর্মের মানুষকেই বাঙালি বলতে ভাবতে ভালোবাসতাম, ধর্ম যাই হোক না কেন, বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম। অন্তত এই পশ্চিমবঙ্গে যারা বাস করে তারা যদি নিজেদের বাঙালি ভাবে, যাদের এখানে জন্ম, ধর্ম যাই হোক, বাঙালি হিন্দুরা বাঙালি হিন্দু ভাববে, বাঙালি মুসলিমরা বাঙালি মুসলিম ভাববে। ফিরহাদ হাকিম কিন্তু সেই ভাবনা চিন্তার মধ্যেই নেই। তিনি বাংলায় উর্দু ভাষা প্রবর্তন করতে চান। বাংলা পক্ষও একটা কথা বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসও একটা কথা বলেনি। কি বলেছিলেন ফিরহাদ হাকিম দেখুন আপনারা। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी करेंगे। বাংলাদেশ নিয়ে যখন বিতর্ক চলছে, জাতীয় পতাকার অবমাননা চলছে বাংলাদেশে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে, স্কুলের সামনে ভারতীয় জাতীয় পতাকা পায়ে মারাচ্ছে, সেটা দেখার পর এ রাজ্যে প্রতিবাদের ঝড় উঠলো। বাংলাদেশিদের চিকিৎসার ভিসা বন্ধ করে দেওয়া হোক এমন একটা দাবি উঠেছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হোক এমন একটা দাবি উঠেছিল। ফিরহাদ হাকিম তখন বাংলাদেশিদের সাপোর্ট করে এটা বলেছিলেন ওরা তো রোগী, চিকিৎসা করাতে এসছে, আমাকে মারতে এলেও তাদের চিকিৎসা করা উচিত। বাংলাদেশিদের সাপোর্ট করেছিলেন জাতীয় পতাকা অবমাননার পরেও। কেন? একটাই কারণ, ধর্ম। কি বলেছিলেন ফিরহাদ হাকিম দেখুন আপনারা। নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো। এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে। আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে এসেছি, তাকেও যদি চিকিৎসার দরকার হয় তাকে চিকিৎসা দিতে হবে না, এটা ঠিক না, এটা মানবিকতার পরিপন্থী না। এবার কি বললেন? এবার বললেন যে মাইনরিটিরাও একদিন মেজরিটি হবে। গোটা ভারতবর্ষে 17%, এ রাজ্যে 30%, আমরাও একদিন মেজরিটির চেয়েও মেজরিটি হব। কি করে হবেন? সংখ্যা তত্ত্বের দিকে এগোতে হবে। অর্থাৎ এই ভারতবর্ষে এখনো যে নীতি চলছে হামদো হামারা দো, সেটাকে টপকে ওই সিদ্দিকুল্লাহ সাহেব যেমন বলেছিলেন হামদো হামারা চার, তার চেয়েও বেশি বাচ্চা পয়দা করতে হবে। অর্থাৎ দেশের যাই হোক না কেন, এই মুহূর্তে ভারতের জনসংখ্যা অফিসিয়ালি 145 কোটি। চীনকে আমরা জনসংখ্যায় ছাড়িয়ে গেছি, জনবিস্ফোরণ হচ্ছে, এবং তার জন্য কারণটাও আপনারা জানেন। এখনো হামদো হামারা দো মুসলিম ধর্মের অধিকাংশ মানুষ মেনে নিচ্ছেন না। আর সেটা অন্তত রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র বা জননেতা হিসেবে যাদের বোঝানোর কথা ছিল, তারাই আবার মানুষকে যত খুশি বাচ্চা নিতে উৎসাহিত বোধ করছেন। ফিরহাদ হাকিম এবারে কি বললেন? যে জন্য শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতি ঘটার জন্য এবার একটু রেগে যাওয়ার অ্যাক্টিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়াকে দিয়ে সেটা বাংলার মানুষকে খাওয়ানোর চেষ্টা করলেন। কি বলেছিলেন ফিরহাদ হাকিম আরো একবার শুনুনি আমরা। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम
अपने ताकत से ये हासिल करना। ফিরহাদ হাকিমকে সাপোর্ট করেছিলেন সিদ্দিকুল্লাহ। সিদ্দিকুল্লাহ কি বলছেন? বলছেন হাম দো হামারা চার। এটাই নীতি হওয়া উচিত মুসলিম ধর্মের ক্ষেত্রে। অর্থাৎ ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ এটা ঠিক করে নিয়েছেন যে 4-5টা করে বাচ্চা নিয়ে মেজরিটি নিয়েই ক্ষমতা দখল করতে হবে, দেশ বা রাজ্যের যাই হোক না কেন। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছিলেন দেখুন আপনারা। সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর তাকে সাপোর্ট করেছিলেন তহা সিদ্দিকী এবং বলেছেন যে আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন যে হামদো হামারা তিন। ফিরহাদ হাকিম সাহেব তো সেটা বলেননি, তিনি পড়াশোনায় এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তহা সিদ্দিকী মনে হয় ভুলে গেছিলেন দুদিন আগেই তার দলের নেতা সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন হামদো হামারা চার। তহা সিদ্দিকী সাপোর্ট করলেন ফিরহাদ হাকিমকে এই বিষয়ে, দেখুন কি বলছেন তিনি। ববি হাকিম যেটা বলেছে 18 মিনিট বক্তব্য রেখেছে, 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি, যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2 করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানের ছেলেদের কথা যদি না বলবে তাহলে কি চাইছে? তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠবে না। এতগুলো বিষয়, এতগুলো ভিডিও আপনাদের দেখালাম, শুধুমাত্র এবারে ছাড়া একটাও ক্ষেত্রে না মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল কংগ্রেস কোন রকম কোনো বিরোধিতা করেনি, একটা শব্দ খরচা করেনি। এবারে কেন করলেন? তার একটাই কারণ, এবারে বাংলাদেশ এপিসোডটা চলছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথাটা চলছে এবং সেই কারণটাকে টেনে রাজ্যের বিরোধী দলের নেতা এবং বিরোধী দল বিজেপি এই হিন্দুত্ব কথাটা ব্যবহার করার চেষ্টা করছে। তাই যাতে বিজেপির ভোট, এই যে 39% বিজেপির ভোট রয়েছে এই মুহূর্তে, তৃণমূলের 45-46, 4% যদি এদিক ওদিক হয়ে যায়, বিজেপির পুরো ভোটটাই হিন্দু ভোট, 4% এদিক ওদিক হয়ে গেলেই এই রাজ্যে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর এটা বুঝে গেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজেদের পেটোয়া মিডিয়াকে দিয়ে আমি খেপে গেছি, তৃণমূল কংগ্রেস এটার বিরোধিতা করছে, এটা খাওয়ানোর চেষ্টা। কিন্তু সেটাও বেশি দিন চললো না, ফিরহাদ হাকিমকে কেক খাইয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘুদেরই একটা অনুষ্ঠানে। তবে এটা খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠান। মাঝে মাঝে বড়দিনের অনুষ্ঠান থেকে মনে হয় যীশু খ্রিস্ট হয়তো পার্ক সিটি জন্মগ্রহণ করেছিলেন, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে ফিরহাদ হাকিম এই ধরনের উগ্র সাম্প্রদায়িক বক্তব্য কেন রাখছেন? তিনি জানেন না বিতর্ক হবে, তিনি জানেন বিতর্ক হবে, তিনি চাইছেন এই বিতর্কটা হোক, কারণ তিনি একেবারে মুসলিম ধর্মের একদম প্রবাদ প্রতিম নেতা হিসেবে উঠে আসতে চাইছেন। একেবারে মালদায় ওই গনি খান চৌধুরীর পর এই বাংলায় মুসলিমদের কোনো জননেতা এখনো তৈরি হয়নি। তাই ফিরহাদ হাকিম চাইছেন নিজেকে মুসলিমদের মসিয়া হিসেবে তুলে ধরতে, এবং অন্যদিকে আবার নিজের দলের ভেতরের যে রাজনীতি আছে সেই রাজনীতি এক এক করে তুলে এনেছে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে, জাতীয় কর্মসমিতিতে তৃণমূল যুক্ত করেছে রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খানকে, এবং তার চেয়েও বড় কথা সেই রাজনীতির জন্যই সিপিএম থেকে তুলে আনা হয়েছে প্রাক্তন মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী আব্দুস সাত্তারকে, যাকে আবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করেছে নবান্ন। আর আব্দুস সাত্তারকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করার পরেই, মোশাররফ হোসেনের এগিয়ে আসার পরেই, জাভেদ আহমেদ খানকে তুলে আনার পরেই ফিরহাদ হাকিম দেখছেন আমার পজিশনটা একটু টলমল হয়ে গেছে। একে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করেন না, তারপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন দলে যদি সংখ্যালঘু সেলে তার অবস্থান টলমল হয়ে যায় তাহলে তো বিপদ। তাই ফিরহাদ হাকিম বাধ্য হয়ে মুসলিমদের পাশে আছি এটা বোঝানোর জন্য এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন, এবং প্রতিটা মন্তব্যে তার দল তৃণমূল কংগ্রেস তার পাশে আছে, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে আছে, কারণ তারও টার্গেট ওই 30 এবং 33% মুসলিম ভোট, যেটা এখন অব্দি সিপিএম এর পরে পুরোটা জমা পড়েছে তৃণমূলের ভোট ব্যাংকে। এগিয়ে থেকে শুরু করছেন এই বাংলায়,
100% ভোটের মধ্যে আমি 33% ভোট আমার পকেটে পুরে নির্বাচনে নামছি, এটা যে কত বড় একটা সাফল্য সেটা তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন। তাই তৃণমূলের এজেন্ডায় ফিরহাদ হাকিম, তহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী এরাই আছেন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। আর বাকিটা যা আছে লোক দেখানো, বাকিটা যা আছে সেটা হচ্ছে নবান্নের বিজ্ঞাপন পাওয়া এই বাংলার মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল মানুষকে মূর্খ বানানোর কাজ করিয়ে যাচ্ছে। আপনারা কতটা বোকা হবেন এবং কোনগুলো দেখবেন, টিভি চ্যানেল দেখবেন, খবরের কাগজ দেখবেন, না একেবারে সোজা সাপটা এই ধরনের খবর দেখবেন, সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে নিজের দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন শেয়ার করুন বন্ধুদের সব গ্রুপে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।